আমি তোমাদের তিয়াশা দিদি। আগের ভিডিওতে আমি তোমাদের কার্ডিয়াক সার্কুলেশন অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সঞ্চালিত হয় সেই সম্পর্কে বলেছিলাম, এবং তখনই আমি তোমাদের বলেছিলাম যে মেনলি ক্লাস 11-এর সিলেবাসে এই টপিকটা পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্লাস 9-এও এখান থেকে প্রশ্ন আসে, বা 9-এর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। হার্টেরই একটা ছোট অংশ, যে অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ, 11-এর জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন তো আসেই। তো এই জায়গাটা আমি তোমাদেরকে একটুখানি ভালো করে কনসেপ্ট একটুখানি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা কি পড়বো, আমাদের টপিক কি? আজকের আমাদের টপিক হচ্ছে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা বা স্পেশাল জাংশনাল টিস্যুজ অফ হার্ট। দেখো, আমি অলরেডি বোর্ডেতে, তোমাদের যদি বোর্ডটা দেখতে অসুবিধা হয় আমি ছবিটা অ্যাটাচ করে দেবো, অলরেডি বোর্ডেতে আমি স্পেশাল জাংশনাল টিস্যুসগুলোর নাম লিখেছি। এবার বক্তব্য হচ্ছে স্পেশাল জাংশনাল টিস্যু ব্যাপারটা কি, এটা খায় না গায়ে মাখে, কি করে, হার্টের মধ্যে কাজ কি? দেখো, আমরা সবাই জানি, একদম ছোট্টবেলা থেকে জানি, হৃৎপিণ্ডের একটা নিজস্ব ছন্দবদ্ধ সংকোচন এবং প্রসারণ আছে। এই সংকোচনকে আমরা বলি সিস্টোল, এই প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। তো এই ছন্দবদ্ধ গতিতে হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হওয়ার মাধ্যমে আগের দিনই বলছিলাম পাম্পের মতো কাজ করে সারা শরীরের প্রত্যেকটা কলাকোষে রক্তকে পাঠিয়ে দেয়, রক্তের পরিবহনে সাহায্য করে। এবার এই যে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে হৃৎপিণ্ড, তার জন্য একটা ইম্পালস লাগবে, যেটাকে আমরা বলি হৃদস্পন্দন। তোমরা খুব সহজ করে, যখন নার্ভাস সিস্টেম আমি টপিক নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে আমি ইম্পালসের ব্যাপারে আরও ডিটেলসে বলবো। এখন তোমরা এভাবে ভেবে রাখো যে ধরে রাখো একটা কারেন্ট ওয়েভ, একটা স্পন্দন, ঠিক আছে, যেটা হার্টে উৎপন্ন হওয়ার পর গোটা হার্ট জুড়ে সঞ্চালিত হয় বলে, গোটা হার্ট জুড়ে ছড়িয়ে পড়ে বলেই হার্টের সংকোচন এবং প্রসারণ হয়। তাহলে এই যে কলাগুলো থেকে এই ইম্পালসটা বা স্পন্দনটা উৎপন্ন হয় এবং যে কলাগুলোর মাধ্যমে এই স্পন্দনটা হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সাহায্য করে, তাকেই আমরা বলবো স্পেশাল জাংশনাল টিস্যু বা হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। এবার হৃৎপিণ্ডের এই বিশেষ সংযোগী কলা 4 রকমের। কি কি? প্রথম হচ্ছে এসএ নোড, দ্বিতীয় হচ্ছে এভি নোড, 3 নম্বর হচ্ছে বান্ডেল অফ হিজ, আর 4 নম্বর হচ্ছে পার্কিনজি ফাইবার। এবার সম্পূর্ণ নামগুলো আমাদের জানতে হবে। এসএ নোডের সম্পূর্ণ নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এভি নোডের সম্পূর্ণ নাম কি? এগুলোও কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন আসে। অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড। আর বান্ডেল অফ হিজ একজন সায়েন্টিস্ট, তার নাম থেকে এই নামটা এসেছে। পার্কিনজির ক্ষেত্রেও তাই, পার্কিনজি ফাইবার। এবার অবস্থানগুলোর একটা ছবি এবং একটা চার্ট আমি এর পাশে তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা দেখে নিও। সাইনো অ্যাট্রিয়াল নোড কীভাবে মনে রাখবে? তোমাদের আমি বারবার যতগুলো ভিডিও দিচ্ছি বারবার একটা কথাই বলার চেষ্টা করছি, এটা কিন্তু লাইফ সায়েন্স, জীবনের বিজ্ঞান, মুখস্থ করতে যেও না। সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াম মানে কি? অলিন্দ। তোমরা সবাই জানো হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ। এই ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কেবা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা, যেখানটা ওপেনিং, ঊর্ধ্ব মহাশিরা এসে ডান অলিন্দে যে জায়গাটায় মুক্ত হচ্ছে, ওই সংযোগস্থলে থাকে হচ্ছে এই এসএ নোড বা এই যে বিশেষ হৃৎপিণ্ডে যে বিশেষ সংযোগী কলাটা সাইনো অ্যাট্রিয়াল নোড, এটা। এরপরে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড, আরও সহজ। অ্যাট্রিও মানে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকিউলার মানে ভেন্ট্রিকেল, অর্থাৎ অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে, যেটা ডান অলিন্দের নিচের দিকে এই এভি নোডটা থাকে। এরপরে হচ্ছে এই যে বান্ডেল অফ হিজ, এই হিজের বান্ডেলের দুটো ব্রাঞ্চ থাকে, একটা রাইট ব্রাঞ্চ, একটা লেফট ব্রাঞ্চ। এবার এই এসএ নোড কি করে বলো তো? তারপরে পার্কিনজি ফাইবার আছে, আমি আসছি। এসএ নোড কি করে বলো তো? এই উদ্দীপনা বা ইম্পালসটা তৈরি করছে হচ্ছে এসএ নোড, মানে এর অরিজিন, ইম্পালসটার অরিজিন হচ্ছে এসএ নোড। এসএ নোড যে ইম্পালস তৈরি করলো, যার ফলে কার্ডিয়াক সাইকেল শুরু হলো, অর্থাৎ হৃৎপিণ্ড সংকুচিত হলো, সেই যে ইম্পালসটা এসএ নোড থেকে বাহিত হয়ে কোথায় আসে? এভি নোডের মধ্যে আসে। এই চার্টটা একটু ভালো করে ফলো করবে। এই চার্টটা ভালো করে পড়লে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, কী কী প্রশ্ন আসতে পারে আমি শেষে বলছি, পুরো জায়গাটাই রেডি হয়ে যাবে। তাহলে এসএ নোড যে উদ্দীপনা বা ইম্পালস তৈরি করলো, তা এসে পৌঁছলো এভি নোডে। কার মাধ্যমে এসে পৌঁছলো জানো? 3টে ইন্টারনোডাল ট্র্যাক্টের মাধ্যমে। কি কি নাম? ট্র্যাক্ট অফ উইংবার্গ, ট্র্যাক্ট অফ থোরেল, ট্র্যাক্ট অফ ব্যাকম্যান। এই 3টে ট্র্যাক্ট দিয়ে এই এসএ নোডে উৎপন্ন উদ্দীপনা বা ইম্পালস এভি নোডে এসে পৌঁছয়। এভি নোড থেকে সেই উদ্দীপনা বা ইম্পালস কোথায় যায়? বান্ডেল অফ হিজে যায়। এই যে দেখো পাশাপাশি লাল কালিতে লেখা আছে, এগুলো হচ্ছে টাইম। এসএ নোড থেকে এভি নোডে ইম্পালসটার এসে পৌঁছতে কতক্ষণ সময় লাগে? 0.03 সেকেন্ড।
এরপর এভি নোড থেকে বান্ডেল অফ হিজে ইম্পালসটার এসে পৌঁছতে সময় লাগে 0.13 সেকেন্ড। তাহলে 0.03 প্রথমটা, তারপরে 0.13 সেকেন্ড। তাই এই যে বান্ডেল অফ হিজে এসে পৌঁছলো ইম্পালসটা, এরপরে বান্ডেল অফ হিজের ডান শাখা দিয়ে ইম্পালসটা ডান নিলয়ে ঢোকে, বান্ডেল অফ হিজের বাম শাখা দিয়ে ইম্পালসটা বাম নিলয়ে ঢোকে। এরপর নিলয়ের মধ্যে অর্থাৎ ভেন্ট্রিকেলের মধ্যে পার্কিনসির ফাইবার রয়েছে। এই পার্কিনসির ফাইবার কি করে, নিলয়ের একদম প্রত্যেকটা কোষের অভ্যন্তরে অন্তর্গাত্রের মধ্যে এই ইম্পালসটাকে ছড়িয়ে দেয়। তাহলে এইটা হচ্ছে ইম্পালস তৈরি হচ্ছে এসএ নোড থেকে। কতগুলো ইম্পালস তৈরি হচ্ছে দেখো, প্রত্যেক মিনিটে 70 থেকে 80টা ইম্পালস। সেই জন্যই আমরা আমাদের নর্মাল হার্ট রেট কত বলি, 70 to 80 বিটস পার মিনিট। মানে প্রত্যেক মিনিটে এসএ নোড 70 থেকে 80টা উদ্দীপনা বা ইম্পালস তৈরি করে। তার ফলে প্রত্যেক মিনিটে আমাদের হৃৎপিণ্ড নর্মালি 70 থেকে 80 বার সংকুচিত প্রসারিত হয়। এরপরে দেখো এভি নোড 40 থেকে 60 বিটস, 40 to 60 বিটস পার মিনিট কার্ডিয়াক ইম্পালস তৈরি করে। এরপরে দেখো বান্ডেল অফ হিজ মোটামুটি 36 বিটস পার মিনিট কার্ডিয়াক ইম্পালস তৈরি করছে। আর পার্কিনসি ফাইবার দেখো 30 থেকে 35টা কার্ডিয়াক ইম্পালস প্রত্যেক মিনিটে তৈরি করছে। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলোর নাম লেখো এবং এই বিশেষ সংযোগী কলার মধ্যে দিয়ে কিভাবে হৃদ উদ্দীপনা পরিবাহিত হয় সেটা রেখচিত্রের সাহায্যে দেখাও। একদম এই রেখচিত্রটা তোমরা লিখে দিতে পারো, এঁকে দিতে পারো, ঠিক আছে। আর দুটো ইম্পর্টেন্ট কথা বলে আমি এই জায়গাটা শেষ করব। দেখো এসএ নোডের পাশে লেখা আছে পেসমেকার আর এভি নোডের পাশে লেখা আছে রিজার্ভ পেসমেকার। পেসমেকার কথাটার বাংলা অর্থ কি, ছন্দ নিয়ামক। অর্থাৎ এসএ নোডেই যেহেতু এই উদ্দীপনাটা তৈরি হচ্ছে এবং এই উদ্দীপনার জন্যই যেহেতু হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ডের নিজস্ব উদ্দীপনা বা নিজস্ব ছন্দটা বজায় থাকছে, সেই জন্য এসএ নোডকে বলা হয় হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ামক বা নর্মাল পেসমেকার। এবারে ব্যাপারটা হচ্ছে একটা সিম্পল একটা গল্প দিয়ে বোঝো, এখানেই বায়োলজি পড়ার সার্থকতা। কিন্তু ধরে নাও, আমি ইন জেনারেল বোঝানোর জন্য বলছি, ধরে নাও একটা ক্লাসেতে কোনো একদিন, ধরো ক্লাস 11-12-এর সংস্কৃতর যিনি টিচার তিনি অ্যাবসেন্ট আছেন। তো তিনি যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে তো ক্লাসটা হচ্ছে না, খুব একটা ক্যাওস তৈরি হয়েছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে। তখন অন্য কোনো একজন সাবজেক্টের টিচারকে সংস্কৃত ক্লাসে পাঠানো হলো। তিনি কি করবেন, ক্লাসটা অত চিৎকার চেঁচামেচি যাতে না হয়, শান্ত থাকে, সেই ব্যাকআপটুকু দেবেন। কিন্তু এটা তো স্বাভাবিক, একজন সংস্কৃত সাবজেক্টের টিচার যতটা এফিসিয়েন্সির সাথে পড়াতে পারতেন, অবশ্যই অন্য সাবজেক্টের টিচার ততটা এফিসিয়েন্সির সাথে পড়াতে পারবেন না। বা তোমরা আরও একটা সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারো, আমরা জানি যে ফুটবল ম্যাচে, ক্রিকেট ম্যাচে মেন যারা প্লেয়ার তারা খেলছে, যদি কোনো কারণে তারা ইনজিওর হয়ে যায় বা তারা খেলতে না পারলো, তাহলে কি পুরো ম্যাচটাকে বন্ধ করে দেওয়া হবে? না, তাদের জন্য রিজার্ভ বেঞ্চে কিছু প্লেয়ারকে আমরা রিজার্ভ করে রেখে দিলাম, যারা অতটা ভালোভাবে খেলতে, আমি আবারও বলছি ব্যতিক্রম আছে, স্বাভাবিকভাবে বলছি, অতটা ভালোভাবে খেলতে না পারলেও অন্ততপক্ষে মেন প্লেয়ারের জায়গায় ব্যাকআপ দিয়ে ম্যাচটাকে চালু রাখতে পারবে বা টিচার ক্লাসটাকে চালু রাখতে পারবে। এক্স্যাক্টলি এখানেও তাই হয়। যদি কোনো কারণে এসএ নোডে কোনো ত্রুটি হয়, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়, এসএ নোড যদি কাজ করতে না পারে, তখন কিন্তু হার্ট সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে না। এভি নোড তার রিজার্ভ হিসাবে, সংরক্ষী হিসাবে এই যে যতগুলো ইম্পালস দেখো 40 থেকে 60টা ইম্পালস তৈরি করবে এবং সেই উদ্দীপনা পরিবহন করবে। সেই জন্য এসএ নোডকে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা নর্মাল পেসমেকার অফ হার্ট বলা হয় এবং এভি নোডকে রিজার্ভ পেসমেকার অফ হার্ট বলা হয়। এছাড়াও যদি এই টপিক থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর এখান থেকে প্রশ্ন কীরকম আসতে পারে, এক তো বললাম যে বিশেষ সংযোগী কলাগুলোর নাম লেখো, তাদের মধ্যে দিয়ে হৃদ উদ্দীপনা পরিবহনের পথটি রেখচিত্রের সাহায্যে দেখাও, এসএ নোড এভি নোডের সম্পূর্ণ নাম লেখো, বা ধরো এসএ নোড কে নর্মাল পেসমেকার বা স্বাভাবিক ছন্দ নিয়ামক বলার কারণ কি, আর এভি নোডকে সংরক্ষী ছন্দ নিয়ামক বলার কারণ কি। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে নোডাল ডিলে। এটা ক্লাস 9-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট। নোডাল ডিলে মানে কি আমি একটু ছোট্ট করে বলে দিই। এই যে দেখো আমি পাশে পাশে টাইমিংগুলো লিখেছি, স্বাভাবিকভাবে এসএ নোডে উৎপন্ন হৃদ উদ্দীপনা বা ইম্পালস যে সময়ে এই পার্কিনসি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকেলে এসে
পৌঁছানোর কথা, স্বাভাবিকভাবে এটা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না, স্বাভাবিকভাবে এই পুরো টাইমটা 0.07 থেকে 0.1 সেকেন্ড মতো বেশি লাগে। তাহলে ভাবো হার্ট কত ওয়েল অর্গানাইজ সিস্টেম, ইচ্ছাকৃত এই টাইমটা হার্ট বেশি নেয় যাতে করে হৃৎপিণ্ডের অলিন্দ পুরোপুরি সংকুচিত হয় এবং নিলয় পুরোপুরি প্রসারিত হয়ে রক্তটা ধারণ করতে পারে। এটাকেই বলা হয় নোডাল বিলম্ব বা নোডাল ডিলে। সেই জন্য এভি নোডের সেলগুলো অনেক বেশি ব্রাঞ্চযুক্ত হয়, গ্যাপ জাংশন বেশি থাকে। এবার যদি নোডাল ডিলের স্বাভাবিক টাইমটা 0.07 থেকে 0.1 সেকেন্ডের বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে হার্টে কোনো ব্লকেজ তৈরি হয়েছে বা কোনো সমস্যা আছে, সেই জন্য উদ্দীপনা পরিবহনে সময় বেশি লাগছে। তাহলে এই নোডাল ডিলে কাকে বলে 11-এর জন্য বিশেষ করে বলছি, একই সাথে 9 এবং 11 দুটো ক্লাসের জন্যই আমি টপিকটা বললাম, কিন্তু এই নোডাল ডিলেটা 11-এর যারা স্টুডেন্ট একটু ভালো করে রেখো। আর যদি কোনো প্রশ্ন এখান থেকে থাকে, ভিডিওটা তো আর বেশি বড় করা যাবে না, আর যদি কোনো তোমাদের প্রশ্ন জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি আবার একটা ভিডিওতে এটা জানিয়ে দেবো।